ইয়েস। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 17, ইখলাব। ইতিপূর্বে আমরা পড়েছিলাম যে নুন সাকিন এবং তানবিনের 4টি কায়দা। একটা জি। ইজহার, ইখফা। তো প্রথম ছিল ও ইজহার, ক্লাব। দ্বিতীয় ছিল ইখফা, আজকে তৃতীয় হচ্ছে ইকলাব। তো সবক নাম্বার 17, ইকলাব। ইকলাব যার বাংলা অর্থ হচ্ছে পরিবর্তন। জি। তো এটি হলো তানবিন এবং সাকিনের তৃতীয় কায়দা। তো ইকলাব কাকে বলে? হুম, তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ইকলাব বলে। তো এখানে উদাহরণে দেখেন যে নুন সাকিন, ঠিক আছে ভাই? তানবিন জি। অথবা নুন সাকিনের পরে যদি বা আসে, এখানে নুন সাকিন তারপরে বা এসেছে। তো এই তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এই ছোট্ট করে মিম দেওয়া রয়েছে, জি। ইনকালাব বলা হয়। তো প্রথম যে উদাহরণটি দেওয়া হয়েছে এটি হলো নুন সাকিনের উদাহরণ। দেখেন, মিম বা আদি। যখন আমরা বানান করব, বানানের সময় পড়ব মিম নুন জের মিন। বানানের সময় নুন পড়ব, কিন্তু যখন রিডিং পড়ব তখন মিম পড়ব। বানানের সময় পড়বো আমরা মিন। নুন পড়বো আর এর হ্যাঁ, সময় মিম পড়বো। জি, মিন পড়বো বানানের সময়। কিন্তু যখন রিডিং পড়বো তখন আমরা পড়বো কি? মিম। মিম মিম হুম। মিম বাদি। যে মিম নুন জের মিন, আর বা আইন যাবার বা, দাল জের দি, মিম মিম বা দি। বাদি। জি, এই নুনকে রিডিং পড়ার সময় মিম দিয়ে পরিবর্তন করে পড়বো, আর একালি গুণনা করব। মিম বা আদি। ঠিক অনুরূপভাবে দেখেন, র মিম বা র। তো কাফ জের কি, র আলিফ জবর র, কি র। আর মিম দুজের মিন। এখানে দেখেন তানবিনের উদাহরণ দিয়েছে। জি। তানবিনের পরে আপনার বা এসেছে, এই জন্য তানবিনকে আমরা এই ছোট্ট যে মিম আছে মিম দিয়ে পরিবর্তন করে পড়ব। কি র মিম বা র র। বানানের সময় কি পড়বো? কাফ জের কি, র আলিফ জবর র, কি র। লাস্টে কাটা ধরবো না। জি, মিম দুজের মিন, কি র মিন। বা জবর বা, র জবর র, বা র। র জবর র, আর তা দুজের তিন, বা র র তিন। ঠিক আছে? তো এখানে জি। আমরা একালি পরিমাণ গুণনা করবো, কে র মিম বা র র তিন, এভাবে পড়বো। তো ঠিক আছে ভাই, পরের মেশালগুলো আপনি পড়েন। মিম মিম বাখিরা। দিয়ে মাম, মিমের উপরে জবর রয়েছে। আম বাখিরা। জি, মাম বাখিলা। আম বাখিলা। জি, বানান করেন। মিম নুন জবর মান। মিম নুন জবর মান। বা জবর বা। মাম বা। খয়ের খি মিম বা খি। লাম জবর লা। জি, মিম বা খি লা। মিম নয়, মাম বাখিলা। মাম বাখিলা। হুম, তারপরটি পড়েন। ওয়াজ গু বা ওয়াজ 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 গু বা ইদুন। হ্যাঁ, রজউম বাঈদুন। বানান করেন। রাজিম জবর রাজ। গইন দুপেশ গুন। গইন নয়, আইন রাজ পেছুন। মিম হবে।
আইন দু পেশ রজউন। রজউন, বা যাবার বা, আইন এই গইন ইয়াজের গি, আইন ইয়াসির ই। আইন, আইন আইন ইয়াজের ই, বাঈদ। আচ্ছা বুঝে, বাইরে দাল দুই পেশ দুন, বাঈদ। বা ই, বা ইদু, তো রজউম বাঈদুন। রজউন বা ইদুন। জি। তো এখানে অনেক সময় ছাতি ভাই পড়ে কি মানে রজউম বাইদ এমন পড়ে। তো এখন আমরা ওয়াকফ করার কায়দা পড়িনি, সুতরাং এখানে ওয়াকফ করব না, ঠিক আছে। যখন আমরা ওয়াকফ করার জি। কায়দা পড়ে নেব তখন ওয়াকফ কায়দা সেট করব। এখন যেমন আছে তেমন করব। রজউম বাঈদুন। যেটা মিম মানে মিম পড়ে নিচ্ছি না আইনের জায়গায়, যে বুঝি। আইনের এই যে রজউন, রুন না পড়ে এটা কি হুম, করবে, এই ছোট্ট মিমকে মিলিয়ে নেবে। এই যে ছোট্ট মিম দেখতে পাচ্ছেন, এই ছোট্ট মিম, সে এই বুঝি। মিমকে পড়বো। তানমিনকে না পড়ে, রজউন না পড়ে রজউম। কায়দা তো এই পড়লাম যে তানবিন অথবা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন এবং নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে নেব। তো এখানে আমরা তানবিন হুম, করব, এই ছোট্ট মিম দিয়ে পরিবর্তন করে পড়বো, ঠিক আছে। তো রজউম বাঈদুন, ঠিক আছে। জি। জি, তারপরেরটি পড়েন। সামিউন বা ই দি, দির, হ্যাঁ, দেখেন ফের পড়েন। সামিম বা দিয়া, সামিউম বাসীর। সামিউম বসির, জি। সিন যাবার সা, মিম ইয়াজের মি, সামি। সামিম আইন আইন দু তের পেশ উন, সামি, সামিউন। বা যাবার বা, সদ ইয়া রজের সির, সামিউম বাসীর। জি, তারপরে একটু পড়েন যে। বিদাম বিহিম, জি। বিদাম বিহিম। বিজাম বিহিম, এখানেও খেয়াল করে দেখেন, এই যে নুন সাকিন এসছে নুন, তাই না, জি, তারপরে হ্যাঁ জি, বা এসেছে। তো আমরা কায়দা করেছি তানবিন অথবা নুন সাকিনের পরে যদি বা আসে, বাসে, তাহলে সেই তাহলে অথবা নুন সাকিনকে মিম, এই ছোট্ট যে মিম আছে দ্বারা মিম পরিবর্তন দ্বারা করে করতে পরিবর্তন হবে। করে করব। একে কি বলা হয়, ইখলাব বলা হয়। তো যেমন বিদাম বিহিম। জি। ঠিক আছে, মার্শাল্লাহ। পরের ওটা একবার আপনি। জি। আসসালামু আলাইকুম। চিনতে তো?